মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সঞ্চার, যেটা মেষ রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে। পিওরলি এটা কিন্তু যে আলোচনাটা আজকে আমরা করব সেটা আমরা দেখব কোন নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি কেমন ফল এবার প্রদান করবে, কোন নক্ষত্রের জন্য দেবগুরু কোন তারায় অবস্থান করবে, কারণ এই জায়গাটা দেখা খুব প্রয়োজন। কারণ আমরা বলে চলে গেলাম যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র লগ্নপতির নক্ষত্রে প্রবেশ করবে, ভীষণ পজিটিভ ফলাফল দেবে, কিন্তু আদতেও দেখা যায় সেই ফলগুলো কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারেন না। প্রত্যেকের জন্মচক্রের প্যারামিটার আলাদা থাকে, যেখান থেকে দেখা যায় আপনারা হয়তো কিছু কিছু মানুষ খুব ভালো ফল পেলেন, আবার কিছু কিছু মানুষ কিন্তু ভালো ফল প্রদান অবশ্যই পেলেন না। তো সেখানে আপনাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন তৈরি হয়। তো আজকে সম্পূর্ণ জায়গাটা কিন্তু এখান থেকেই ক্ল্যারিফাই করার চেষ্টা করব যে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দেবগুরুর অ্যাকচুয়াল পোস্টিংটা কোথায় থাকছে এবং কোন তারায় সে অবস্থান করছে। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th এবং 12th হাউসের লর্ড হয়ে দ্বিতীয় ভাবে অবস্থান করছে। অত্যন্ত ভালো জায়গায় দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে এবং এখন অর্থাৎ মোটামুটি কিন্তু 20 আগস্ট 2024 থেকে দেবগুরু বৃহস্পতি এবার লগ্নপতির নক্ষত্র অর্থাৎ মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মোটামুটি 28শে নভেম্বর পর্যন্ত সময়। এখানে আরো একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হচ্ছে 9th অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি কিন্তু রেক্টোগ্রেড অর্থাৎ বক্রগতিতে এই নক্ষত্রের উপরেই যাবে এবং ওভারঅল আপনাদের জন্য কিন্তু কি কি ফল সে কিন্তু প্রদান করবে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন অনেকটা সময় ধরে দেবগুরু বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করতে চলেছে। এখানে আরো একটা জায়গা বলে দিই, মৃগশিরা নক্ষত্র হচ্ছে শিফটিং নক্ষত্র। বৃষ রাশিতে যার কিন্তু কিছুটা জায়গা রয়েছে, মিথুন রাশিতেও কিন্তু কিছুটা জায়গা মৃগশিরা নক্ষত্রের জন্য কিন্তু থাকছে। মৃগশিরা এমন একটা কিন্তু নক্ষত্র যাদের মধ্যে কিন্তু জানার প্রচুর আগ্রহ থাকে, যে কোনো জিনিসকে কিন্তু ইনভেন্ট করার একটা ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে এবং যে কোনো জিনিসকে কিন্তু সত্য মিথ্যা ভুল ঠিক এই জাজমেন্টটা মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হয়। ভীষণ রকম পরোপকারী একটা নক্ষত্র, মানুষকে সাহায্য করা, মানুষকে দেখানো, মানুষকে মোটিভেট করার জন্য কিন্তু এই নক্ষত্রের অত্যন্ত বড় একটা অবদান ভূমিকা কিন্তু অবশ্যই থাকে এবং এই নক্ষত্রের মধ্যে কিন্তু বেশ কিছু ক্রিয়েটিভিটির জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যেখান থেকে বহু ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রের কিন্তু প্রচুর বড় হওয়া, উন্নতি সাধন করা এবং সবথেকে বড় কথা সফলতার যে জায়গা এই নক্ষত্রের মানুষ কিন্তু ভীষণ ভালো প্রাপ্ত করতে পারেন এবং সর্বক্ষেত্রে একটা বন্ডিং করার মতন পজিশন, সেটা পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, আপনার মানে সামাজিক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই নক্ষত্রের যে ভূমিকা সেটা কিন্তু একটা অনস্বীকার্য এবং সব থেকে বড় কথা মঙ্গলের নক্ষত্র হওয়ার জন্য এর কিন্তু লিডারশিপ কোয়ালিটিও কিন্তু এর মধ্যে ভীষণ রকম খুঁজে পাওয়া যায়। তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের সঞ্চারের ফলে দেবগুরু বৃহস্পতির মধ্যেও কিন্তু বেশ কিছু ক্ষমতা কিন্তু আমরা দেখতে পাবো, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে সর্বান্তকরণে কিন্তু শুভ একটা প্ল্যানেট। সব সময় সব দৃষ্টি তার কিন্তু অমৃত দৃষ্টি এবং যত খারাপ জায়গাতেই সে অবস্থান করুক বা যত খারাপ জায়গাতেই দৃষ্টি প্রদান করুক, সেই জায়গার কিন্তু একটা কিন্তু ডেভেলপমেন্ট দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই প্রদান করার চেষ্টা করে, জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করে। তো এখানে কি ফল প্রদান করবে চলুন আমরা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, জয় মাতারা। প্রথমে আমরা মেষ রাশির মানুষের জন্য দেখবো এই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে মৃগশিরা নক্ষত্রের সঞ্চার কি কি ফল প্রদান করবে। প্রথমত যে জায়গাটা কিন্তু বলবো, মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন সেভিংস এর ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো, যেখানে মেষ রাশির মানুষের যে অভাব অভিযোগগুলো ছিল যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেভিংসের জায়গা ডেভেলপ হচ্ছে না, আপনাদের অর্থনৈতিক ফেজে কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছে, তো এই সকল জায়গার একটা ডেভেলপমেন্ট কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে মৃগশিরা নক্ষত্রে কিন্তু আপনাদেরকে প্রদান করবে এবং এই সময় কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এবং সব থেকে বড় কথা এই সময় ইনভেস্টমেন্টের জায়গা থেকে কিন্তু প্রফিট মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন। অনেকের ক্ষেত্রেই হয়তো হয়েছিল বেশ কিছু জায়গায় আপনার ইনভেস্টমেন্ট গুলো কিন্তু লসে চলছিল বা ইনভেস্ট করার পরে জায়গাটা কিন্তু আপনার লসে পড়ে গেছিল, সেই সকল জায়গার কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়কালে কিন্তু আমরা হতে দেখতে চলেছি। দ্বিতীয়ত যে জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল এখানে প্রদান হবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পারিবারিক বন্ডিংস এর জায়গা এবং সব থেকে বড় কথা আপনাদের পারিবারিক ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের কিন্তু এখন যে কমিউনিকেশন গ্যাপ যদি কিছু থেকে থাকে, সম্পর্কের ক্ষেত্রে অবনতি যদি কিছু থেকে থাকে, কিছু ক্ষেত্রে ডিসপিউট যদি কিছু থেকে থাকে, সেই সকল জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। যদি আপনার ক্ষেত্রে আপনার ভাইয়ের সঙ্গে বলুন, আপনার যে কোনো পারিবারিক ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে আপনার বলুন বা বাবা মায়ের সঙ্গে আপনি বলুন বা যে কোনো ক্ষেত্রে আপনার কাকা জেঠিমা যাদের সঙ্গেই হোক, আপনাদের যাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম টালমাটাল সিচুয়েশন চলছিল বা
অনেক ক্ষেত্রেই এমনও হতে পারে দুঃসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিভিন্ন রকম কিন্তু টালমাটাল পরিস্থিতি চলছিল, বিবাদ চলছিল, তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং আত্মীয় স্বজনের ক্ষেত্রে থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। তৃতীয়ত যে জায়গাটা বলবো, সামাজিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু দেবে। আপনার এই সময় কিন্তু বেশ কিছু জায়গায় সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে আপনার রেপুটেশনের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি বেশ কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু প্রদান করবে এবং এই সময়কালের মধ্যে আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার সামাজিক ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট থাকে, সেখানে যদি আপনার কোনো বিবাদ প্রবণতা থেকে থাকে, সেই সকল জায়গার কিন্তু একটা ভালো পজিশন কিন্তু মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চতুর্থত কিন্তু এই সময়কালে আমি অন্তত বলবো দ্বিতীয় ভাবের ওপর অবস্থান এবং মৃগশিরা নক্ষত্র লগ্নপতির নক্ষত্রে থাকছে এবং সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টম ভাবের ওপর। তার মানে কোথাও গিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এখন কিন্তু দূরবর্তী স্থানে কর্মের কিছু অপরচুনিটি এই সময় কিন্তু প্রাপ্ত করবেন এবং দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল হবে। অনেক ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে কিন্তু লগ্নপতি নক্ষত্রে রয়েছে, তার মানে কোথাও গিয়ে কিন্তু বিদেশি কোনো কানেকশন, বিদেশি কোনো কোম্পানিতে কিন্তু চাকরির ক্ষেত্রের জায়গা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বা অনেক ক্ষেত্রে বিদেশে অবস্থানকারী কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যদি কর্মহীন অবস্থায় থেকে থাকেন নতুন কর্মপ্রাপ্তি পাবেন, বা যদি বিদেশে থেকে আপনার যদি এগ্রিমেন্ট যদি সেখানে শেষ হয়ে গিয়ে থাকে, বিদেশি কোম্পানির সঙ্গে আপনার যদি টার্মস এন্ড কন্ডিশনের জায়গায় কোনো প্রবলেম থাকে, সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন এবং এই সময় নতুন কর্মপ্রাপ্তি, কর্মের কিন্তু স্থান পরিবর্তন, কর্মের পজিশন, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদেরকে দেবগুরু বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এখানে কিন্তু প্রদান করবে। পঞ্চম যে জায়গাটা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন, দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান মৃগশিরা নক্ষত্রে, কোথাও গিয়ে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে প্রদান করবে। যদি আপনার কোনো জায়গায় কোনো ডিসপিউট থেকে থাকে, বা আপনাদের ক্ষেত্রে কিন্তু যেখানে কোনো ভাইটাল কোনো মিটিং আপনার করার থাকে, কোনো কমিউনিকেশন আপনার করার থাকে, বা অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম হতে পারে যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনাকে ভাইটাল কোনো জায়গায় কিন্তু কমিউনিকেট করতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কমিউনিকেট করতে হবে, বা মানে পরিবারের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসিশন মেকিং এর জন্য কোনো মিটিং আপনাকে করতে হবে, কোনো ডিসিশন আপনাকে কিন্তু নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করে কিন্তু আপনাকে প্রদান করবে এবং আপনার ডিসিশন এই সময় কিন্তু একদম সঠিক একটা ডিসিশন হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দেখুন অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং দশম ভাবেও কিন্তু তার দৃষ্টি থাকছে, 9000 লর্ড। এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকে কিন্তু কিছু ট্যুর আপনার এই সময়কালের মধ্যে হতে পারে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা কিন্তু আপনার এই সময় হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। আর সপ্তম যে জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দেখুন বহু ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে আমরা দেখছি লিগাল সমস্যার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ফেঁসে রয়েছেন। সেটা যে কোনো ক্ষেত্রে লিগাল সমস্যা হতে পারে, প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, স্পাউসের সঙ্গে হতে পারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, অফিসের জায়গা হতে পারে, বিজনেসের জায়গা হতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি কোনো লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা থাকে, সেই জায়গার কিন্তু খুব ভালো একটা মীমাংসা এই 20 তারিখের মানে আগস্ট মাসের 20 তারিখ থেকে আর নভেম্বর মাসের কিন্তু 28 তারিখের মধ্যে একটা ভালো মীমাংসা বা আপনার ফেভারে কিন্তু সেটা আসতে চলেছে। তার কারণ দেখুন একটা কথা চিন্তা করে, দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল হচ্ছে আপনার লগ্নের অধিপতি, তার সঙ্গে অষ্টম ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে দৃষ্টি রয়েছে। তার মানে কিছু ক্ষেত্রে ডিসপিউট, ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ভালো করে বুঝবেন ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব এই দুটো জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে কোথাও গিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই সময় লিগাল অ্যাসপেক্টের সমস্যাগুলোকে কিন্তু অনায়াসেই এই সময় কিন্তু হ্যান্ডেল করতে পারবেন, মীমাংসাগুলোকে কিন্তু নিজের ফেভারে নিয়ে আসতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু রায়ের ক্ষেত্রে আপনার কিন্তু একটু তাড়াতাড়ি মুভমেন্ট হওয়ার সম্ভাবনা ভীষণ ভালো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু এই সঞ্চারে ভীষণ ইম্পর্টেন্ট মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এই সময়কালে কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন মেষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন, বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনি কিন্তু এই সময় পাবেন, বিবাহ ফাইনালাইজের ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। রিসার্চ মূলক ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন, রিসার্চের জায়গা বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন, তারা কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব বা আপনার টিচারের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি এই সময় ঘটাতে সক্ষম হবেন, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের
কিছু ডেভেলপমেন্ট আপনাকে শুধু দেবে তাই নয়, আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু ভীষণ ভালোভাবে প্রদান করবে। বড় কোনো এক্সামিনেশন, যারা কিন্তু ন্যাশনাল বেসিস কোনো এক্সাম দেবেন, যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন, বা যে সকল মেষ রাশির স্টুডেন্টরা আছেন যারা কিন্তু কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য কোনো পরীক্ষা, কোনো এন্ট্রান্স এক্সামিনেশন যারা কিন্তু দেবেন, তাদের জন্য ভীষণ ভালো ফলাফল এই সঞ্চারের ফলে আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। বেসিক লেভেল এডুকেশনও কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল দেবে, কারণ বেসিক লেভেল এডুকেশনে এই সময় কিন্তু যদি অ্যাডমিশন রিলেটেড কোনো জটিলতা থাকে, আপনি যদি কোনো প্রফেশনাল কোর্সের দিকে যদি এখন ইনভলভমেন্ট নিতে চান, বা পড়াশোনার ক্ষেত্রে আপনার যদি কোনো ডিসপিউট থেকে থাকে, সেখানে কিন্তু ভালো ফলাফল কিন্তু বেসিক লেভেলের স্টুডেন্টরা পাবেন। কারণ দ্বাদশে রাহু অবস্থান করে মেষ রাশির কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টদেরকে একটা কিন্তু কনসেন্ট্রেট রিলেটেড সমস্যায় কিন্তু ভোগাচ্ছিল, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন। এবার বলবেন সবই তো বললেন, তাহলে আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কি হবে? দেখুন, দ্বিতীয় ভাবের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর সেভেন্থ অ্যাক্সিস গিয়ে চলে যাচ্ছে কোথায় না 8th হাউসের উপর, আর পঞ্চম দৃষ্টি চলে আসছে কোথায় না ষষ্ঠ ভাবের উপর। তার মানে রোগ ঋণ রিপুজ্বালা শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার অষ্টম ভাব মানে আনএক্সপেক্টেড আকস্মিকতার জায়গায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তার মানে এই দুটো জায়গা কিন্তু এবার বন্ধ হতে চলেছে আপনার হেলথের জায়গায়। তার মানে একটা হচ্ছে ষষ্ঠ ভাবের দৃষ্টি, যেটা কিন্তু আপনাকে ভীষণভাবে নিরোগ বা রোগের দিক থেকে কিন্তু জয়লাভ করতে আপনাকে সাহায্য করবে, মানে নতুন রোগের প্রাদুর্ভাব কমাবে, পুরনো রোগের ক্ষেত্রে প্রপারলি ট্রিটমেন্ট দিচ্ছে। আর অষ্টম ভাবের উপর যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার মানে কোথাও গিয়ে আকস্মিক জায়গা, মানে আপনাদের অ্যাক্সিডেন্টের জায়গা, চোট আঘাত প্রাপ্তির জায়গা, হঠাৎ কোনো বাইকের ক্ষেত্রে দুর্ঘটনা, এই দুর্ঘটনা প্রবণ জায়গাগুলোকে কিন্তু আপনাকে আটকাতে দেবগুরু বৃহস্পতি কিন্তু ভীষণভাবে আপনাকে হেল্প করবে, এবং এই সকল জায়গার একটা বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যারা একটু এজেড মানুষ আছেন বা একটু বয়স্ক মানুষ যারা রয়েছেন, তাদেরকেও বলবো এই সময় কিন্তু ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কিছুটা কিন্তু মুক্তি আপনার থাকবে, এবং ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে যারা কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই কিন্তু প্রদান করবে। তো হেলথের জায়গার একটা ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। রইল বাকি বিজনেসের জায়গা, আমি যখন কিন্তু একটা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, তখন অবশ্যই বলে দেবো বিজনেস ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কি কি থাকতে চলেছে। তাহলে চলুন এবার আমরা বিজনেসে মানে নক্ষত্র ভিত্তিক মানে দেবগুরু বৃহস্পতি এবার কোন নক্ষত্রে কোন তারায় গেল এক্স্যাক্টলি পজিশনটা বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য এই আলোচনাটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। তো প্রথমেই আমরা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ, তাদের জন্য আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে চলে গেল, মানে কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মানুষের জন্য দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু সাধক তারাতে চলে গেল। এই সাধক তারাতে দেবগুরু বৃহস্পতি চলে যাওয়ার ফলে অশ্বিনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু সর্বাঙ্গীন সুন্দর একটা জায়গা সে কিন্তু দিতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে বলুন, আপনার হেলথের জায়গায় বলুন, আপনার সম্পর্কের ক্ষেত্রে বলুন, আপনার ফাইন্যান্সের জায়গায় বলুন, এবং যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু সফলতার জায়গা বলুন, এই সব জায়গাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি অত্যন্ত ভালো ফলাফল অশ্বিনী বা কেতুর নক্ষত্রের জন্য কিন্তু প্রদান করবে। এবং এই সময়কালে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি, আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেখানে ভালো ফলাফল, তার সঙ্গে লিগ্যাল অ্যাসপেক্টের সমস্যার ক্ষেত্রেও আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এখানে প্রদান করবে। হেলথের জায়গার ইমপ্রুভমেন্ট কিন্তু এই সময় অশ্বিনী নক্ষত্রের মানুষের উন্নতি কিন্তু চোখে পড়ার মতন থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। বিজনেস রেসপেক্টে যারা কিন্তু রয়েছেন বা বিজনেসম্যান যারা রয়েছেন, তারা যারা ভীষণভাবে শত্রুতা রিলেটেড সমস্যা নিয়ে ভুগছিলেন, ফাইন্যান্স নিয়ে কিন্তু বিজনেসে এগোতে পারছিলেন না, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বারবার আপনাকে পিছিয়ে আসতে হচ্ছিল, তাদের জন্য শুধুমাত্র সেই জায়গাগুলো ডেভেলপ করবে তা নয়, বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনার একটা প্রসার, বিজনেস ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে প্রাপ্ত কিন্তু অবশ্যই করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার মানে অত্যন্ত মাত্রায় আপনার কিন্তু ইনভলভমেন্ট বৃদ্ধি করবে, শান্তির জায়গা থাকবে, এবং মায়ের সঙ্গে বলুন, পরিবারের মানুষের সঙ্গে কিন্তু কমিউনিকেশন গ্যাপের জায়গা সেটাও কিন্তু এই সময় অবশ্যই মেটাতে চলবে দেবগুরু বৃহস্পতি, কারণ তিনি সাধক তারাতে কিন্তু কানেক্ট করে বসে আছেন। আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট অশ্বিনী নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সাধক তারাতে রয়েছে, সে কিন্তু ওভারঅল আপনার কিন্তু ডিসপিউটের জায়গার একটা ভালো ফলাফল আপনাকে কিন্তু এই সময়কালের মধ্যে প্রদান করবে। এবং কিছু ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু নতুন লোন প্রাপ্তি, কিছু ক্ষেত্রে ঋণ কিন্তু কিছু মিটে যাওয়া, বা কিছু ক্ষেত্রে প্রপার্টির দিকেও কিন্তু একটা প্রপারলি ডেভেলপমেন্ট অবশ্যই অশ্বিনী নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে। তো ওভারঅল অশ্বিনী নক্ষত্রের মানুষের জন্য 20 তারিখ থেকে মানে আগস্ট মাসের 20 তারিখ থেকে আর নভেম্বর মাসের কিন্তু 28 তারিখ পর্যন্ত সময় মৃগশিরা নক্ষত্রে দেবগুরুর অবস্থান সর্বাঙ্গীন ভাবে কিন্তু সুন্দর একটা জায়গা আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে। শুধুমাত্র নিজেকে কিন্তু জায়গাগুলোকে ধরার চেষ্টা করুন, সুযোগগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা, অশ্বিনী নক্ষত্রের মানুষকে একটু প্রচেষ্টা করলেই দেবগুরু বৃহস্পতি তার আশীর্বাদের জায়গাটা আপনার উপর কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবে। চলে আসি
ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, তার মানে শুক্রের নক্ষত্রের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু বদতারাতে চলে গেলেন। তাহলে শুক্রের ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু আমি অন্তত বলবো এই সময়কালে কিন্তু বিশেষত যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে হেলথের জায়গার কিন্তু একটু খেয়াল আপনাদেরকে কিন্তু রেখে চলতে হবে। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে ভরণী নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফাই হতে চাইছে না, রোগের জায়গায় কিন্তু কিছু ডিসপিউট আপনার থেকে যেতে পারে বা প্রচুর ব্যয় আপনাকে কিন্তু করাতে পারে আপনার রোগের জায়গায়, যেখানে আপনাকে বারবার করে কিন্তু ট্রিটমেন্ট করাতে হতে পারে। ট্রিটমেন্ট করেও কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত না হওয়ার সম্ভাবনা কিন্তু শুক্রের নক্ষত্র ভরণীর মানুষের জন্য থাকতে চলেছে। অতএব এই সময় শরীরের জায়গায় কিন্তু কষ্ট আপনারা কিন্তু দেবেন না, শরীরকে ঠিক রাখার চেষ্টা করবেন, শরীরের দিকে কনসাসনেস কিন্তু বৃদ্ধি আপনাদের জন্য করার প্রয়োজন কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। তবে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার ফলে ভরণী নক্ষত্রের মানুষের যে সুবিধাটা কিন্তু হতে চলেছে সেটা হচ্ছে শত্রুকে বাগে কিন্তু এই সময় আপনি আনতে পারবেন, শত্রুদের জায়গা থেকে কিন্তু কিছুটা রিলিফ পেন আপনি কিন্তু এই সময় প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। আবার ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু এই সময়কালে আপনার জন্মছক সাপোর্ট করলে ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা বেটার গ্রোথ আপনাকে কিন্তু দিতে পারে, আনএক্সপেক্টেড কিছু মানি আপনাকে কিন্তু এই সময় তৈরি করে দিতে পারে এবং হয়তো যে টাকাটা হয়তো আপনার কাছে আসার কোনো জায়গা ছিল না, আপনি এক্সপেক্টই করেননি হয়তো এই জায়গা থেকে এইটা কিন্তু আপনার প্রফিট দিতে পারে, সেই রকম কোনো জায়গা থেকে ভরণী নক্ষত্রের মানুষের আনএক্সপেক্টেড কিছু প্রফিট এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে। অনেক ক্ষেত্রে পরিবারগত জায়গা থেকেও আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি আপনার কাছে আসতে পারে, সেটা প্রপার্টির দিকেও কিন্তু হওয়ার সম্ভাবনা ভরণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। দেখুন, এখানে ভরণী নক্ষত্রের মানুষকে বলে রাখি পুরনো কিছু লিগাল ডিসপিউট কিন্তু মিটে যাবে ভরণী নক্ষত্রের মানুষের আগস্ট মাসের 20 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখের মধ্যে, সেখানে একটা ভালো ফলাফল কিন্তু আপনাকে প্রদান করবে। কিন্তু কসাস যে জায়গাটায় কিন্তু ভরণীকে থাকতে হবে সেটা হচ্ছে নতুন করেও কিন্তু লিগাল কিছু ডিসপিউট আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে, এই জায়গাটা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে সচেতন থাকার প্রয়োজন এই সময়কালের মধ্যে কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে এবং এই সময়ে এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। যে কোনো ক্ষেত্রে লিগাল ডিসপিউট যদি আপনার মনে হয় যদি কিছু আসার থাকে সেটাকে কিন্তু প্রপারলি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত যে জায়গাটা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালে কিন্তু যে জায়গাটা আপনাকে কিন্তু অত্যন্ত বেটার ফল দিতে পারে সেটা হচ্ছে এই সময়কালে আপনি দেখবেন আপনার বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেমস থেকে থাকে, বিজনেসে যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো লিটিগেশন থেকে থাকে, বিজনেসে কোনো আপনার মানে ডিসপিউট থেকে থাকে বা লোন প্রাপ্তিতে সমস্যা থেকে থাকে, সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এই সময় কিন্তু যারা ভরণী নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে আমি দেখবো বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হবে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তাদেরকে কিন্তু প্রদান করবে। আবারও কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে বলবো প্রত্যেককে হেলথের জায়গা কিন্তু নজর রেখে চলার চেষ্টা এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু করবেন। চলে আসি তৃতীয় যে নক্ষত্র সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, রবির নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু অবস্থান করবে মিত্র তারাতে, তার মানে কোথাও গিয়ে কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে রবির নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন এবং অফিস কালিগস বলুন বা আপনার পরিবারের মানুষজন বলুন, প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি হতে দেখতে পারেন। যাদের পারিবারিক শত্রুতার ক্ষেত্রে বা জ্ঞাতি শত্রুতা ভীষণ রকম ভাবে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করবে যারা কিন্তু রবির কৃত্তিকা নক্ষত্রে কিন্তু জন্মগ্রহণ করেছেন। আরো একটা জায়গা কিন্তু এখানে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি, প্রমোশন, কিছু ক্ষেত্রে কিন্তু যারা কোনো কন্ট্রাকচুয়ালে রয়েছেন তাদের কিন্তু পার্মানেন্ট হওয়ার কিছু সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা কর্মক্ষেত্রে থেকে বিভিন্ন রকম ভাবে কিন্তু সাসপেন্ড অবস্থায় রয়েছেন বা কর্মচ্যুতি অবস্থায় যারা রয়েছেন তাদের কিন্তু নতুন করে কর্মের জগতের কিন্তু একটা ইনভলভমেন্ট আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই কিন্তু হতে দেখতে পারি। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু মানে এই কৃত্তিকা নক্ষত্রের মানুষ যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত শুভ ফলদায়ী একটা জায়গা থাকবে এবং এই সময়কালে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই হতে দেখবো এবং স্টুডেন্টদের সঙ্গে অভিভাবক পেরেন্টসের কিন্তু সম্পর্কের একটা উন্নতি এই সময় কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষ যাদের কিন্তু বিশেষত চেস্টের রিলেটেড, হার্টের রিলেটেড কোনো সমস্যা আছে, আপনার নার্ভ রিলেটেড কোনো সমস্যায় আপনাকে ভীষণ রকম প্রবলেম করছিল, তারা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সেখানেও কিন্তু একটা বেটার ফলাফল আপনাকে কিন্তু এই সময়কালের মধ্যে প্রদান করবে। লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা থাকলে সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করে রয়েছে।
আর একটা জায়গা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন এই সময় স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি যেমন দেবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু খুব শুভ সংবাদ এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে। এবং সব থেকে বড় কথা, কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য এই সময় বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব শুভ কানেকশন অবশ্যই কিন্তু তৈরি থাকবে। ফাইন্যান্সিয়াল ডিসপিউট কিন্তু কিছু মিটবে এই সময় আপনার জন্য। বিজনেস ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল কৃত্তিকা নক্ষত্রের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে। এবং বিশেষত অনেক ক্ষেত্রে আমরা দেখবো এই সময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের বহু মানুষ সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু জয়লাভ করা, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কৃত্তিকা নক্ষত্রের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে। অতএব ওভারঅল সিচুয়েশন কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। বড় অনেক দিনের একটা সঞ্চার কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে, আপনারা খালি সুযোগগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করবেন। তাহলে ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।